আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আজকে আমি বানিয়ে নেব বাদাম আর গুড় দিয়ে চাউলের বরফি। এই বরফিটি বানানোর জন্য আমরা প্রথমে নিয়ে নেব চাউলটিকে আমরা অল্প লবণ আর পানি দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে আমরা একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এটিকে ভালো করে ভেজে নেব। ঠিক এইভাবে অল্প অল্প চাল দিয়ে আমরা চালটিকে ভালো করে ভেজে নেব। আমাদের খেয়াল রাখতে হবে এটি যেন পুড়ে না যায়। ব্রাউন কালার হয়ে এলে আমরা এটি একটি প্লেটে নামিয়ে নেব। আমাদের চাউল ভাজা হয়ে গেল। এখন আমরা বাদামগুলো ভালো করে ভেজে নেব। বাদামগুলো আমরা ঠিক এইভাবে তেলে ভালো করে ভেজে নেব। বাদাম আর চাল দুটোই কিন্তু লো ফ্লেমে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে চাল আর বাদাম দুটোই কাঁচা রয়ে যাবে। তো এই তো আমার বাদাম ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা এটি নামিয়ে নেব। আমাদের চাউল আর বাদাম ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা গুড় দিয়ে শিরাটি বানিয়ে নেব। গুড় দিয়ে শিরাটি বানানোর জন্য আমরা প্রথমে অল্প পরিমাণের গুড় নিয়ে নেব, তারপর দিয়ে দেব পানি। এখন আমরা এটিকে ভালো করে জাল করে নেব। শিরাটিকে বেশি পাতলা বা বেশি ঘন করা যাবে না, ঠিক এরকম হতে হবে। শিরা বানানো হয়ে গেলে এখন আমরা ভেজে রাখা মুড়ি আর ভেজে রাখা বাদামগুলো দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা বেশি করে গুড় দিয়ে এটি বানিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা কেকের একটি মোলে এটিকে ভালো করে সেট করে নিব। আপনারা চাইলে এটিকে ফ্রিজে রেখে খুব সহজে সংরক্ষণ করতে পারেন। তারপর আমরা এটিকে একটি গ্লাস দিয়ে ভালো করে সেট করে নেব। আমাদের এটি সেট হয়ে গিয়েছে, এখন আমরা এটি একটি প্লেটে নামিয়ে নিব। নামানোর জন্য আমরা প্রথমে একটি ছুরি দিয়ে এটিকে ভালো করে আলাদা করে নিব, তারপর একটি প্লেটে নামিয়ে নিব। এখন আমরা এটিকে একটি বরফির মতো করে কেটে নিব। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের গুড় আর বাদাম দিয়ে চাউলের বরফি। এই বরফিটি কিন্তু আসলে অনেক মজার, আপনারা সবাই এটি অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।